আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুবই সহজ এবং এই মজার পরোটা একবার বানিয়ে খেলে অন্য পরোটা আর মুখেই লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। পরোটা তো সকলেই বানিয়ে খেয়েছেন, তবে একবার হলে এইভাবে দই পরোটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, এই পরোটা একবার বানিয়ে খাওয়ালে বাড়ির সকলে বারবার রিকোয়েস্ট করবে এই পরোটাটি বানানোর। যেমন নরম তুলতুলে হয় তেমন খেতে মজার হয়, আর খুব কম সময়ে এই পরোটাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। অসংখ্য লেয়ারযুক্ত হয় এই পরোটাগুলি, কিন্তু বানানোটা খুবই সহজ হয়। আশা করছি আজকের এই পরোটার রেসিপি সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তাহলে চলুন দেখে নিই এই দই পরোটা কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই নিয়েছি এখানে একটা বাউল মেপে 1 বাউল আমি টক দই। এখানে আমি ওই 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে টক দইটা খুব বেশি টক নেই, তার জন্য 2 টেবিল স্পুন দিলাম। যদি এখানে আপনাদের টক দইটা খুবই টক হয় তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 চা চামচ পরিমাণে এখানে চিনিটা অ্যাড করে নিতে পারেন। তো এখানে খুব ভালো করে একটা হ্যান্ড ডিশের সাহায্যে চিনি ও দইটাকে একটু আমি মিশিয়ে নিই। এবারে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ ওই 1/3 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি। দুধটাকে দিয়ে সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে নেব। এক্ষেত্রে এখন লবণটা ব্যবহার করব না, লবণটা আমি পরে অ্যাড করব। তো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 2 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু এই পরোটাটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এখানে আমি ওই 1/2 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিচ্ছি। তার সাথে এখানে 3 টেবিল স্পুন তেল অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে মিশিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। এইখানে ময়দাটা একটু নরম করেই মাখতে হবে, তাহলে পরে পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে। এখানে মাখার সময় যদি দেখেন বেশ টাইট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটু আরও দুধ দিয়ে অথবা একটু সামান্য পানি দিয়ে মেখে নিতে পারেন। যেহেতু আমি দুধ দিয়ে মাখছি, তার জন্য যদি টাইট হয়ে যায় তাহলে আমি দুধই দেবো। আর যদি দেখি খুব নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবারও কিছুটা একটু ময়দা দিয়ে দেবো। তো এখানে আরও 1/2 কাপ পরিমাণে আমি ময়দা অ্যাড করেছি, যেটা আমি ক্যামেরায় ধরে দেখাতে পারিনি যেহেতু একটু নরম হয়ে যাচ্ছিলো। তো খুব ভালো করে এবারে এটাকে আমি মেখে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। এই পরোটাগুলো 2 থেকে 3 দিনও যদি রেখে দেন এতটাই নরম তুলতুলে থাকবে। তো দেখুন এখানে খুব ভালো করে 5-6 মিনিট ধরে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। বেশ নরম করে আমি মেখে নিয়েছি। কতটা নরম রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটু তেল দিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ওই 20 মিনিট পর্যন্ত রেস্টে রাখবো। 20 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু ময়দাটা আগের চাইতে আরও কিছুটা নরম হয়ে গেছে। আবারও একটু ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে পরোটা বানানোর জন্য লেচি কেটে নেব। লেচির সাইজটা ঠিক এরকম রাখতে হবে। তো ঠিক এইভাবে করে দেখুন কত সুন্দরভাবে লেচিগুলো বেরিয়ে আসছে আর কতটা পরিমাণে সফট হয়ে গেছে এখানে ময়দা মাখাটা দেখে বুঝতেই পারছেন। তো এইভাবে করে আমি লেচি বার করে নিয়েছি। এবারে একটা একটা করে বেলে নেব। তো একটু সামান্য ময়দা দিয়ে এটা আমি বেলে নিচ্ছি। খুব ভালো করে একদম বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এখানে এই ডোটা এতটাই পারফেক্টভাবে মাখা হয়েছে যে এটা যতটা বাড়াবেন ততটাই বাড়বে। আর কতটা সুন্দরভাবে এটা দেখুন বেড়ে যাচ্ছে এবং বেলতেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে করে যতটা সম্ভব বড় করে আমি এটা বেলে নিয়েছি। আর এটা কতটা পাতলা হয়েছে দেখুন, ঠিক এরকম একটু পাতলা করেই এটা বেলে নিতে হবে। এবারে আমি তেল ও একটা ঘিয়ের মিশ্রণ এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন অথবা শুধু তেল দিয়েও করতে পারেন। তবে ঘি ও তেল মিক্স করে যদি এইভাবে করে পরোটার মধ্যে দেওয়া হয় তাহলে এর স্বাদ ও ফ্লেভারটা বেশি মজার আসে। ঘি ও তেলের মিশ্রণটা চারিদিকে খুব ভালো করে বুলিয়ে নিয়ে ওপর থেকে একটু ময়দা এইভাবে করে ছিটিয়ে দেব। তো যখন এইভাবে করে ছিটিয়ে দেওয়া হয়ে যাবে, একটা দেখুন এরকম বাউল নিয়েছি, মাঝখানে দেখুন একটু সামান্য দাগ করে নিয়েছি যাতে করে এটা কাটতে সুবিধা হয়। আর ঠিক একটা ছুরির সাহায্যে এইভাবে করে চারিদিকটা কেটে নেব। কাজটা কেমনভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে। এবারে একটা একটা করে একটার ওপরে এইভাবে করে ফোল্ড করতে থাকবো। আর এইভাবে করে পরোটাটা বানিয়ে দেখবেন অসংখ্য লেয়ার হয় এবং খুবই সুন্দরভাবে এই পরোটাগুলো তৈরি হয়ে যায়। খুব সহজে কিন্তু এই পরোটাগুলো বানানো হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে এইভাবে করে হাতের সাহায্যে একটু রাউন্ড করে নিচ্ছি। একইভাবে সমস্ত পরোটার ডোগুলোকে প্রথমে তৈরি করে নেব। এবারে এটাকে 10 মিনিট পর্যন্ত একটু রেস্টে রাখবেন যদি হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে ঠিক এইভাবে সাথে সাথেই করে নিতে পারেন। তো দেখুন একটু তেল ও ঘিয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি একটা ডোয়ের মধ্যে। এবারে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। আমি এখানে গোল পরোটা বানাচ্ছি, তার জন্য গোল করে এটাকে বেলে নেব। আর খুব বেশি পাতলা করে এটা বেলার দরকার নেই। কেমন রাখতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন না খুব পাতলা না খুব মোটা, ঠিক এরকম রাখতে হবে। এটা একটু দেখে আপনাদের বুঝিয়ে
নিতে হবে। তো এখানে একটা পরোটা যখন বেলা হয়ে গেছে, তো এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে, এখানে একটা করে পরোটা অ্যাড করে নেব। এবারে একদিকটা একটু সেঁকে নেওয়ার পর এটাকে উল্টে পাল্টে নেব। প্রথমে এখানে তেল অ্যাড করবেন না, একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর তবে এখানে তেল অথবা ঘিটা অ্যাড করবেন। তো দু পিঠটা যখন একটু ভালো করে সেঁকা হয়ে গেছে, ওই তেল ও ঘিয়ের মিশ্রণটা এখানে কিছুটা পরিমাণ অ্যাড করে নেব। এবারে ভালো করে উল্টে পাল্টে সুন্দর মতো এখানে পরোটাগুলো ভেজে নেব। আর মাশাআল্লাহ দেখুন পরোটাগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এই দই পরোটাগুলো যেমন ওপর থেকে মুচমুচে হয় তেমনই নরম তুলতুলে হয়, মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যায়। তো এখানে দেখুন একটা পরোটা হয়ে গেছে, আর এইভাবে গরম গরম পরোটাগুলো নামিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু ফাটিয়ে নেব। এতে করে এই লেয়ারগুলো কিন্তু খুলে আসে, খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যায়। তো একইভাবে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এই দই পরোটাগুলো আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, একেবারে হাতের মুঠোয় চলে আসছে। আর এটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা নরম হয়েছে, ওপর থেকে খাস্তা এবং নরম তুলতুলে। এতটাই খেতে মজার হয়, আমি কথা দিচ্ছি এই দই পরোটা একবার যে বানিয়ে খাবে অন্য কোনো পরোটার মুখেই লাগবে না। যাকেই বানিয়ে এই পরোটা খাওয়াবেন সে তো অবশ্যই রেসিপিটা জানতে চাইবে যে এতটা নরম পরোটা কিভাবে বানালেন। এই পরোটাগুলো 1 থেকে 2 দিনও যদি এইভাবে রেখে দেন ঠিক নরম তুলতুলেই থাকবে। আজকের খুবই সহজ ও খুবই মজার এই পরোটার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।